নমস্কার বন্ধুরা, প্রবাসী পাকশালা অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি গাজরের হালুয়া। হালুয়া খেতে কিন্তু কম বেশি আমরা অনেকেই ভালোবাসি, আর শীতকালে গাজরের হালুয়া খাওয়ার মজাটা কিন্তু একটু আলাদাই হয়। গাজরের হালুয়া কম বেশি আমরা সবাই করে থাকি, তবে আমি যেভাবে করি তার রেসিপি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখে নিন আজকের গাজরের হালুয়ার রেসিপি। নিয়েছি গাজর। আমি এখানে বেশ বড় সাইজের 4টে গাজর নিয়েছি, ওজন হিসেবে 250 গ্রাম। সবার প্রথমে গাজরটা পিল করে নেব। একে একে সব কটা গাজর পিল করে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে পিল করে নিচ্ছি। এবার গাজরটা কিন্তু ধোয়ার পালা। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার গ্রেট করে নেব। আমি এখানে যে গ্রেটারটা নিয়েছি তাতে দেখিয়ে দিলাম একটা বড় সাইজের আছে আর একটা ছোট আছে। আমি কিন্তু ছোটটা দিয়েই গ্রেটটা করব। গাজরের হালুয়া তৈরি করার জন্য খুব মিহি কিন্তু গ্রেট করার প্রয়োজন হয় না। আমি কিন্তু দেখে নিন কেমন করে গ্রেট করে নিয়েছি। একইভাবে সব কটা গ্রেট করে নিয়েছি, আর কতটা পরিমাণ হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এবার তৈরি করার পালা। তার জন্য নিয়েছি একটা ফ্রাই প্যানটা মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ গাজরটা, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অন করে লো টু মিডিয়ামে রেখেছি। সম্পূর্ণ গাজরটা দেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে গাজরটা 2 থেকে 3 মিনিট হালকা করে ভেজে নিতে হবে। এভাবে গাজরটা ভেজে নিলে গাজরটা কিন্তু সিদ্ধ হতে টাইমটা কম লাগে আর খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। গাজরের যে হালকা কাঁচা কাঁচা গন্ধটা থাকে সেটাও কিন্তু খুব সহজে চলে যায়। 2 থেকে 3 মিনিট এরকম করে ভাজার পরে গাজরটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, দেখেই আপনারা বুঝতে পারছেন। আর গাজর থেকে কিন্তু জল ছাড়তেও শুরু করে দেবে। গাজরটা 2 মিনিট ভাজার পরে অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন ঘি। ঘিটা দিলে গাজরের থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করে। গাজরটা আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 কাপ দুধ। দুধটা কিন্তু আমি আগের থেকেই ফুটিয়ে রেখেছিলাম, ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। একবারে একসঙ্গে 2 কাপ দুধটা না দিয়ে আমি প্রথমে 1 কাপ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে পরের 1 কাপ দুধ আমি অ্যাড করেছি। দুধটা দেওয়ার পরে গাজরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এভাবে 10 মিনিটের জন্য রেখে দেওয়ার পরে গাজরটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার মিডিয়ামে করে দেবো। দেখেই বুঝতে পারছেন গাজরটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এবার দুধটা টানিয়ে নেওয়ার পালা। তার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে নাড়াচাড়া করে আরও 5 মিনিটের জন্য ঢেকে দেবো। 5 মিনিট পরে ঢাকা তুলে দুধটা কিন্তু অনেকটাই টেনে এসছে। ঢাকা তোলার পরে আরও 5 মিনিট ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি। 5 মিনিট পরে দুধটা কিন্তু সম্পূর্ণ টেনে এসছে। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ চিনি। চিনিটা ডিপেন্ড করছে গাজরটা কতটা মিষ্টি তার উপরে। যদি আপনারা খুব বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, আর গাজর যদি খুব মিষ্টি হয় তাহলে কিন্তু আর চিনির প্রয়োজন হবে না। চিনিটা দেওয়ার পরে কিন্তু একটু জল ছাড়তে শুরু করে দিয়েছে। আরও 2 মিনিট মতো নাড়াচাড়া করার পরে জলটা কিন্তু সম্পূর্ণ টেনে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন এলাচ পাউডার। এলাচ পাউডারটা দিলে কিন্তু খুব ভালো একটা গন্ধ ছাড়তে শুরু করে, আর এলাচের গন্ধ কিন্তু সবাই কিন্তু বেশ পছন্দ করি। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ড্রাই ফ্রুটস। আমি এখানে আলমন্ড, কাজু বাদাম আর পিস্তা একসঙ্গে ভেঙে টুকরো করে দিয়ে দিয়েছি। যদি আপনাদের গোটা গোটা দিতে পছন্দ হয় অবশ্যই গোটা দিতে পারেন। 1 মিনিট মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি।
এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা কিন্তু সবার লাস্টেই দিতে হবে। আর খোয়া ক্ষীরটা দেওয়ার পরে কিন্তু আমার গাজরের হালুয়া অলমোস্ট রেডি। 1 থেকে 2 মিনিট এরকম করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। রেডি হয়ে গেছে আমার গাজরের হালুয়া। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এবার গরম গরম বা পছন্দ মতো ঠান্ডা করেও কিন্তু সার্ভ করতে পারেন। গরম বা ঠান্ডা যেভাবেই পছন্দ করবেন আপনারা সার্ভ করবেন। কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাবেন। আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। নতুন রান্নার রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আশা করি আপনাদের আজকের রেসিপি ভালো লেগেছে। আর নতুন কোনো রান্নার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।